ট্রেনে 550। প্রিয় দর্শক, আমি এই মুহূর্তে আছি লালমনিরহাট জেলাধীন বাগরাম উপজেলার বুড়িমারি স্থল বন্দরে। এখানে আসলে ইন্ডিয়ান ট্রাকগুলো এই স্কেলে প্রবেশ করে, সেখানে আসলে সরাসরি হাতে নাতে ধরেছে এখানে শিক্ষার্থীরা। তারা এই বিষয়টি অনুসন্ধানে এসেছেন গণমাধ্যম কর্মীদের সাথে নিয়ে, এবং হাতে নাতে আটক করেছেন যে টাকা দেওয়া অবস্থায়। দেখেন এই যে টাকা দেখছেন, এখানে আসলে তারা এই টাকাগুলো এখানে স্কেলে যারা নিয়োজিত রয়েছেন কর্মকর্তারা, তাদের কাছে এই টাকাটা দেন। ইন্ডিয়ান রুপি এখন কোথায় জমা হয়? এই টাকাটা কোথায় জমা? এখন কোথায় দিবেন আপনি? আপনি টাকাটা কোথায় দিবেন এখন এটা বলেন। আপনি বলেন টাকাটা কে নিবে, বলেন আপনি কার হাতে দিবেন? টাকাটা রিসিভ করার পর আপনি কোথায় জমা রাখবেন? চাকরি যাবেন না। শুনেন, আপনার চাকরি বাঁচাতে গেলে যা প্রবলেম আমরা করব। আপনি নির্ভয়ে বলেন টাকাটা কোথায় যায়? আগে টাকাটা কোথায়? টাকাটা কে কোথায়? না না দাঁড়ান, আপনি টাকাটা এখন কাকে দিবেন দিয়ে দেন। ওনারাই বলুন। আপনি কি বলেন? টাকাটা আগে কাকে দিবেন এটা তো জানা আছে আপনার। হ্যাঁ, তাকে দেন, টাকাটা তাকে দেন। নামগুলো বলেন, নামগুলো বলেন। আমরা চাকরি আমরা আন্দোলন করব। নাম বলেন। আমরা আন্দোলন করব। আমি বলি, কারণ স্যার এইখানকার টাকা এখানে নেয়, স্কেলে নেয়। এরা কি কে নেয় তা জানি না স্যার। আপনি নাম বলেন। তাই না? আপনি এই অফিসারের নাম বলেন। এই অফিসারের নাম বলেন যে আপনার কাছে আমরা চাই না যে আপনাদের কোনো বিপদ হোক। আমরা তো একটা গরিব মানুষ, আপনার কোনো সমস্যা হবে না। আপনি যদি বাঁচতে চান, আপনি সত্য কথা বলেন। বাঁচতে চাইলে সত্য কথা বলেন। ইন্ডিকেট আপনি বলেন। হ্যাঁ, এখানে যিনি আসলে টাকা নিচ্ছেন তিনি সরাসরি আমাদের কাছে স্বীকার করলেন। রাসেল, মাসুদ এবং সাগর নামে তিনজন কর্মকর্তা এই টাকাটা তাদের কাছে যায় বলে, তিনি যেটা প্রাথমিকভাবে এখানে যিনি টাকা নেন এই ট্রাক থেকে দেখতে পাচ্ছেন। এখানে ছাত্ররা কিন্তু আসলে সরাসরি হাতে নাতেই ধরেছে, তারা আসলে বুঝতেও পারেনি যে আসলে কারা তারা। ইন্ডিয়ান ট্রাকের যে ড্রাইভার বা সহকারী হেল্পার, তিনি সরাসরি ওই টাকাটা আসলে বের করে যখন এখানে আরেকজনকে দিচ্ছিলেন, এবং তারা আসলে জানলা দিয়ে যাদেরকে দেওয়ার চেষ্টা করেছিলেন, এখানে কিন্তু তাদের উপস্থিতি আমরা দেখতে পাচ্ছি না। মাসুদ হ্যাঁ, রাসেল আর রাসেল, মাসুদ আর সাগর না? হ্যাঁ হ্যাঁ, রাসেল, মাসুদ, সাগর। দাদা, এর আগে কি আপনি টাকা দিয়েছিলেন? হ্যাঁ, আমরা প্রতি টিপে দিই। কত করে দেন? এখানে বোল্ডারে 150 টাকা, বোল্ডারে 150 টাকা, আদার্স মাল নিয়ে আসলে 750 থেকে 1000 টাকা। আচ্ছা, তারপর মনে করো এখন বোল্ডার গাড়ি পার হবে, যখন চালান দিবে তখন কিন্তু সিএন নিবে 550 টাকা। ওখানেও 550 টাকা। 550 টাকা যখন আউটগেট পাস হবে আচ্ছা, তখন 550 টাকা আবার দিতে হবে। মানে আউটগেট মানে গাড়িটা যখন এখান থেকে বের হবে, বের হলে 550 দিতে হবে। 550 টাকা কোথায় নেয়? কোথায় নেয়? বাইরে গেটে যার মাল নেয় ওখানে, যা সিএনএফ এর মাল আছে, সিএনএফ নেয়। সিএনএফ দেন। না নাম তো জানি না, যা যা মাল আছে মানে যাদেরকে দায়িত্ব দিয়ে রাখছে। লিগ্যাল ডকুমেন্টস নাই আপনাদের? না, আমাদের ডকুমেন্ট না। কোনো ধরনের ডকুমেন্ট ছাড়াই কিন্তু এই টাকাগুলো আসলে নেওয়া হচ্ছে। এবং দেখতে পাচ্ছেন যে এখানে শত শত ইন্ডিয়ান ট্রাক কিন্তু প্রত্যেক দিনই প্রবেশ করে, এবং প্রবেশ করার সময় এই যে এখানে স্কেলটা
স্থলবন্দরের পোর্টের ভিতরে যে স্কেলটা, এখানে কিন্তু এই টাকাগুলো নেওয়া হয় এবং 150 থেকে 200 এবং এরপরে যখন ব্যাক করা হয় মূল গেটে সেখানে বলা হচ্ছে যে 500 থেকে 550 টাকা নেওয়া হয়। এখন কিন্তু আসলে কোনো কর্মকর্তার উপস্থিতি আমরা দেখতে পাচ্ছি না। দেখতে পাচ্ছেন যে এখানে ছাত্ররা বিভিন্নভাবে জানার চেষ্টা করছেন যে কত করে নিচ্ছেন বা কেন এই অনিয়ম এভাবে হচ্ছে। আমি জানিয়ে রাখি যে আমি এই মুহূর্তে যেখানে আছি লালমনিরহাট জেলার পাটগ্রাম উপজেলার বুড়িমারি স্থলবন্দরে যেখানে আসলে ইন্ডিয়ান ট্রাকগুলো এখানে আসার পরে স্কেল করা হয় এবং ট্রাকের যারা ড্রাইভার স্বীকার করলেন যে এখানে কীভাবে টাকা নেওয়া হয়। দীর্ঘদিন থেকে এই অনিয়ম কিন্তু এখানে চলে আসছে। আমরা এই অনিয়মের বিষয়টি ছাত্ররা আছে এগুলো হাতে নাতেই ধরব। এর আগেও যদিও গণমাধ্যম কর্মীরা ভাই আপনি নির্ভয় বলেন, সমস্যা না, নির্ভয় বলেন আপনি। পয়সা নিতেই থাকে। আচ্ছা, কোথায় 12-20 সময় না 20 টাকা, 20 টাকা মানে কে নিচ্ছে আপনি জানেন কি? এই টাকাটা কে নিচ্ছে? এটা সিকিউরিটি গার্ডই নেই। নাম জানেন তাদের? সিকিউরিটি গার্ড নাই ভাই, সিকিউরিটি গার্ড এখানে সিকিউরিটি গার্ডের মাধ্যমে নেওয়া হয়। তারা তো ওই টাকাটা পুরোটা নেয় না, তারা একটা ভাগ অংশ পায়, তাই না? ওরা জানে না। আমাদের কাছে ইনফরমেশন আছে যে হচ্ছে আপনার ওই যে ইয়েতে কি বলে এটাকে বড়াইতলিতে হচ্ছে বাংলা গাড়ির টাকা নেয়। আমরা ওইখানে একটু যাই। আচ্ছা, ঠিক আছে। আমরা আসলে এখন এই মুহূর্তে আসলে যেটা দেখতে পাচ্ছি যে ছাত্ররা আচ্ছা, আমরা লাইভে আছি কিন্তু কি বলে আমরা শুনি। বেশি কথা বলার দরকার নেই। আমাদের কাছে ইনফরমেশন ছিল যে এই জায়গায় হচ্ছে আপনার 150 টাকা করে চাঁদা নেওয়া হচ্ছে। এটা কিন্তু দীর্ঘদিনের একটা সিন্ডিকেট। ঠিক আছে, আমরা দেশ স্বাধীন করছি, স্বৈরাচারী সরকারকে পতন ঘটাইছি, অন্যায় আর এই ধরনের কাজ করার জন্য কি রাখছি আমরা? তাইলে এই ধরনের সিন্ডিকেট কেন চলতেছে? আপনাদের দায়িত্ব ছিল, আপনাদের কর্তব্য ছিল এই সিন্ডিকেটগুলোকে ভেঙে ফেলা। তা আপনারা ব্যর্থ হয়েছেন জন্য কিন্তু আমরা আসছি। আমাদের কাছে কিন্তু প্রপার ডকুমেন্টস আছে, এভিডেন্স আছে। আমরা কিন্তু ইউনের সাথে কথা বলেই কিন্তু এখানে আসছি। ঠিক আছে, ওনাকে আমরা সবকিছু দেখাইছি। ওনারা বলছে তোমরা যাও, গিয়ে তোমাদের কাজ করো। ওনার যদি কোনো ধরনের সহযোগিতা আমাদের দরকার হয় প্রশাসনে, উনি সর্বোত্তম আমাদের করবে। কোর্টের কেউ আছে কিনা একটু জিজ্ঞেস করে তাদের সাথে কথা বলতে। এনারা তো আপনাদের উচিত ছিল যে এটাকে হচ্ছে আপনার নিয়ন্ত্রণ করা বা এটাকে হচ্ছে ভেঙে ফেলা। এটা হয় নাই, এটা তো কন্টিনিউ হচ্ছে। আগামীকালকে আমাদের সিএনএফ এর অলরেডি চিঠি ইস্যু হয়েছে। কালকে আমাদের সিএনএফ এর কমিটি গঠন হবে। আগামী পরশুদিন আমাদের ইম্পোর্টারের কমিটি গঠন হবে। হয়ে এটা তো একটা চেইন, তাই না? ইম্পোর্টার, এক্সপোর্টার, সিএনএফ, কাস্টমস এবং লেবার, এগুলো তো চেইন। পার্ট বাই পার্ট। আজকে সকালে যেমন আমরা লেবারদের সাথে বসছিলাম, একটু তো 2-1 দিন ভাইয়া সময় লাগে। সময় না হলে এখানে কেউই কোনো ইন্টারফেয়ার করতেছে না, কোনো ধরনের কোনো চাঁদাবাজি কিছুই থাকবে না। এটা আমরাও এটার পক্ষে, এটার জন্য আমরাই ফাইট দিচ্ছি দীর্ঘদিন ধরে। কালকে সিএনএফ কমিটি গঠন হবে। এখন নতুন কমিটি গঠন না হওয়ার পর্যন্ত আপনারা যেমন ছাত্র, আপনারা যে কোনো জায়গায় বলতে পারেন আমরা ব্যবসায়ী। এখন নতুন কমিটি গঠন হওয়ার পরে যে একটা চেন, এই চেনের মধ্যে সভাপতি, সেক্রেটারি তার নির্দেশ দিবে যে এখানে কোনো চাঁদাবাজ হবে না, চাঁদাবাজি হবে না। এখন এইরকম কিছু না করে হঠাৎ করে আমি একজন ব্যবসায়ী, চাচা একজন ব্যবসায়ী, ভাই একজন ব্যবসায়ী, এখন এলোমেলোভাবে কোনো কিছু তো করা যাবে না। আগামীকাল আমাদের কমিটি গঠন হবে এবং বৃহস্পতিবার কমিটি গঠন হবে। আপনারা শনিবার থেকে বসে থাকবেন, চেক করবেন যে কোনো প্রকার চাঁদাবাজি হচ্ছে কিনা। মানে আমরা সবই ঠিক আছে। আমরা হচ্ছে এডি এবং এসির সাথে একটু কথা বলে আমরা তারপরে হচ্ছে এখান থেকে আমরা ইয়ে করব। আচ্ছা, সুতরাং আমরা একটু কথা বলে আমাদের মতো করে। আমরা কোনো অরাজকতা করতে আসি নাই। আমরা হচ্ছে
দেশটাকে পরিচ্ছন্ন এবং সুন্দর করতে আসছে। আর বুড়িমারিটার দায়িত্ব আমরা কিন্তু অরাজকতা করতে আসিনি। দীর্ঘদিন এখানে একটা মাফিয়া গ্রুপ ছিল না, এটা আমরা অস্বীকার করবো না। মাফিয়া গ্রুপকে হটানোর জন্য আমরাই লড়তেছি। আমাদের ব্যবসায়িক মহল থেকে সর্বাত্মক সহযোগিতা। আর আমরা যেটা বললাম যে আমাদের কমিটি হওয়ার পরে শনিবার থেকে যদি কোনো চাঁদা হয় তাহলে দেখবেন। দাদা অবশ্যই আমরা এটা মনিটরিং এ রাখবো। অবশ্যই আমাদের সাথে যেন সমন্বয় আমরা শুধু আমরা নিজেরাও আমাদের দায়িত্ব না, শুধু অবশ্যই না, সবার দায়িত্ব। আমি বলি এবং আপনাদের দায়িত্ব বেশি, কারণ আপনারা ব্যবসা করছেন। বুড়িমারি পোর্টটা সবচেয়ে অগোছালো পোর্ট। এখানে কে ঢুকতেছে কে বের হচ্ছে কোনো কিছু নাই। আমরা সবকিছু নিয়মের মধ্যে নিয়ে আসবো। এখানে লেবারদের ড্রেস থাকবে, এখানে সবারই আইডি থাকবে। আইডি ছাড়া আমরা নেক্সটে কাউকে অ্যালাউ করবো না, সে যত বড় ব্যবসায়ী হোক আর যেই হোক, ভিতরে কেউ ইয়ে করতে পারবে না। আর আমরা আমাদের যে সংগঠনের যারা দায়িত্ব পাবে অবশ্যই ছাত্রদের সাথে আমরা এটা সমন্বয় করব। আমাদের সমন্বয় করতে হবে অবশ্যই। আমরা নিঃসন্দেহে সাপোর্ট করব সব সময় আপনাদের। এইটা অতীত। আপনারা কোথা থেকে আসছেন? আমরা হচ্ছে পাটগ্রাম উপজেলার বিভিন্ন ইউনিভার্সিটি। আমরা একটা মনিটরিং সেট করেছি। হ্যাঁ, এটা আমরা 6 তারিখ থেকে আমাদের কাজ চলছে। এখানে আরেকটা কথা বলবো, সমন্বয়কের নাম করে আবার কেউ যেন অনিয়ম না। অবশ্যই এটা আমাদের কাছে কিছু ইনফরমেশন চলে আসছে। মেইন সমন্বয়ককে থানা থেকে আমাদেরকে একটা ইয়ে দিতে হবে যে হ্যাঁ এই গ্রুপটা মেইন, কারণ অনেকে এসে অনেকভাবে কথা বলতে। এখন কেন্দ্র থেকে কোনো কিছু দেয়নি। তাহলে আমরা কার সাথে কথা বলবো? যখন তখন তার সাথে কথা বলবো। আমি এই ব্যাপারটা ক্লিয়ার করি। আসলে এখানে সমন্বয় বলে কিছু নাই, আমরা একটা টিম, জাস্ট একটা টিম। এই টিমটা চাচ্ছি যে পাটগ্রামকে পরিচ্ছন্ন, দুর্নীতিমুক্ত, অরাজকতা যে হয় এগুলো মোকাবেলা করে সুন্দর একটা পাটগ্রাম করার জন্য যেগুলো স্টেপ নেওয়া দরকার আমরা ইতিপূর্বে নিচ্ছি এবং যেগুলো নেওয়া দরকার আমরা নিচ্ছি। এখানে আমাদের কোনো সমন্বয় নাই। আমাদের একটা টিম আছে বিভিন্ন ভার্সিটিতে পড়ুয়া স্টুডেন্টদের দিয়ে, কোনো দলীয় কোনো প্রভাব মুক্ত একটা টিম আছে যেটা হচ্ছে ইনশাআল্লাহ আমরা একটা সুন্দর পাঠ্যক্রম উপহার দিব আপনাদেরকে সাথে। আমরা যে যোগাযোগ করব ফিউচার জন্য। হ্যাঁ হ্যাঁ অবশ্যই সেটা চাইলে এখন অথেন্টিক যেন ইয়ে থাকে। আমরা ওই ব্যবস্থা করে ঠিক আছে। মানে বিভিন্ন সময় যদি একাধিক গ্রুপ এসে যদি আমাদেরকে ইয়ে করে তাহলে আমরা এখন আবার ওই নাম মানে কেউ পাটগ্রামে একটা বিভ্রান্তি সৃষ্টি হচ্ছে যে একাধিক টিম হয়ে গেছে, তারা তাদের কার্যক্রম দলীয়ভাবে বা বিভিন্ন কার্যক্রম করছে, আসলে ফায়দা নেওয়ার জন্য হোক বা যে কোনো পারপাসে হোক তারা করছে। দুর্নীতি উৎখাতে আমরাও যেমন সোচ্চার, আমরা একাত্মতা ঘোষণা করতেছি, পাশাপাশি স্টুডেন্টদের নামধারী এই স্যাক্রিফাইসটা তো অনেক বড় স্যাক্রিফাইস। ঢাকায় যে স্যাক্রিফাইসটা হয়েছে এটা তো মফস্বলে কেউ দেখে না। আমরা ঢাকায় থাকি, আমরা দেখছি, কিন্তু এটাকে যেন কেউ অপব্যবহার স্টুডেন্টদের মধ্যে থেকেও না হয়, এটাও একটু আপনারা দেখুন। এটা করার জন্য আমরা ইতিমধ্যে আমাদের যে কাজগুলা প্রতিবেদন করে আমাদের মেম্বারশিপ যারা আছে, মেম্বারের নাম লিস্ট, মোবাইল নাম্বার দিয়ে ইউনুস স্যারকে এবং ওসি স্যারকে আমাদের দেওয়া আছে। মানে আমরা যে টিমটা কাজ করছি লিগ্যালি আমরা একটা ডকুমেন্টস রাখছি। আমরা তাহলে প্রশাসনের সাথে সমন্বয় করে ইউনুস সাথে কথা বলে আমাদের ডিটেইলস দিতে পারবো। তো ওই কমিটিটা আপনারা এখানেও দিতে পারেন, কাস্টমস অথবা ল্যান্ড কোড। আমাদের ব্যবসায়ী সংগঠন দিবেন আপনারা, সিএনএ বা আমাদের কাল পরশুর মধ্যে আমাদের দুইটা কমিটি তাদের সাথে যোগাযোগ করা হবে। আমাদের নাম্বার দেওয়া থাকবে, হ্যাঁ কি কি সমস্যা সেগুলো আমরা ফাইন্ড আউট করবো, মনিটরিং করবো, নাম্বার দেওয়া থাকবে। আপনারা যদি কোনো অসঙ্গতি পান আমাদের একটু কাইন্ডলি জানাইলে আমরা তো এখন ওই ইনফরমেশনটা আমাদেরকে দিতে হবে, লিস্ট আমাদেরকে দিতে হবে। আমরা কার সঙ্গে কথা বলবো, আগামীকালকে যে কথা বলতে সে প্রপার কিনা ইনশাআল্লাহ পেয়ে যাবেন। ওটাও তো আমাদের দেখতে হবে। আমাদের সবার সঙ্গে কথা বলবো। ঠিক আছে, আপনাদের তাহলে সমস্যা নেই। তাহলে আপনারা যেখানে যা যা ইনকোয়ারি আছে করেন। প্রিয় দর্শক, দেখতে পেলেন যে এখানে কয়েকজন ব্যবসায়ী তারা আসলে এই মুহূর্তে ছাত্রদের সঙ্গে কথা বললেন এবং তারাও সহযোগিতার ব্যাপারে আশ্বাস দিলেন এবং বললেন যে আমরা চাই যে অনিয়মগুলো দূর হোক, এ ব্যাপারে তারা সহযোগিতা চান এবং সমন্বয়কদের একটা তালিকা চাইলেন যারা এই বিষয়গুলো নিয়ে কাজ করছেন। এবং আমরা দেখতে পাচ্ছি ছাত্ররা এখন এই মুহূর্তে স্থলবন্দর স্থলবন্দর কর্তৃপক্ষের সঙ্গে তারা কথা বলবেন। আমরা যেটা আসলে সরাসরি আমরা যুক্ত হয়েছি লালমনিরহাট জেলার পাটগ্রাম উপজেলার বুড়িমারি স্থলবন্দরের
অনিয়মের যে বিষয়টি ছাত্ররা এই হাতে নাতে ধরেছিল একটু আগেই লাইভের শুরুর দিকেই যারা প্রমাণ পেয়েছেন, এই বিষয়ে এখন আসলে সহকারী কমিশনার এস.এম. আকরাম সম্রাট দেখতে পাচ্ছেন ছাত্ররা আসলে এই মুহূর্তে বুড়িমারি স্থল বন্দরের সহকারী পরিচালক মোহাম্মদ মেহেদী হাসান। আচ্ছা, আমি আরেকটু ক্লিয়ার করি। আমার মনিটরিং সেল পাটগ্রাম 1 এই একটা কমিটি করেছি, এটা টিম করেছি। এই টিমটা বিভিন্ন জায়গায় অনিয়ম, দুর্নীতি, অরাজকতা, চাঁদাবাজি, এই যে ব্যাপারগুলো, এগুলো প্রতিহত করার জন্য এই টিম কাজ করছে। তো আমরা নিউজ পেয়েছি এবং আমাদের কাছে পর্যাপ্ত তথ্য এবং প্রমাণ আছে যে এখানে এই স্থলবন্দরে অনেক অনিয়ম এবং দুর্নীতি এবং চাঁদাবাজি হচ্ছে। প্রপার এভিডেন্স সহ আমরা আসছি। তো আপনি কোঅপারেট করবেন আশা করি। জানেন চাঁদাবাজি সম্পর্কে আমাদের বন্দরে? এখানে কিন্তু বন্দরে কিন্তু অনেকগুলো ডিপার্টমেন্ট কাজ করে। বন্দর আছে, কাস্টমস আছে, সিএনএফ আছে, ট্রান্সপোর্ট আছে। হ্যাঁ, তো বন্দর কর্তৃপক্ষ কিন্তু কোনো চাঁদাবাজির সাথে জড়িত। বন্দর যে টাকাটা নেয় প্রত্যেকটারই চালানের মাধ্যমে কিন্তু নেয়, এবং প্রত্যেকটা দেখবেন চালান আছে। আমার ইমিগ্রেশনে প্যাসেঞ্জারের যেখানে চালান আছে, আমরা যে বিল করি চালান দিই। এছাড়া আমাদের সাথে চালানবিহীন আমরা কোনো টাকা নিই না। যদি নিয়ে থাকে বন্দরের কথা বলে আমি অনুরোধ করব, বন্দরের কথা বলে যদি কোনো টাকা নেয় চালানবিহীন অবশ্যই যাতে না। আচ্ছা, এই যে বন্দরের কথা বলছে না, কিন্তু তারা স্কেলে 550 অথবা 150 টাকা করে বোল্ডার পাথরে 150 টাকা নিচ্ছে ট্রাক প্রতি, এবং হচ্ছে আদার্স যে মালগুলো আসতেছে এগুলোতে 850 থেকে 1000 পর্যন্ত নিচ্ছে। এটা আমাদেরকে ইন্ডিয়ান ড্রাইভাররা ইনশিওর করলো। এই ব্যাপারে আপনারা জানেন কি না? এই ব্যাপারে আমাদের সাথে কেন তারা কেন টাকা দিবে? প্রথম কথা হচ্ছে যে চালানবিহীন কেউ কোনো টাকা না। আপনারা এটা স্টেপ কি নিছে? আপনারা জানেন না এটা? সিন্ডিকেট এখন যদি বিভিন্ন এজেন্সি আছে, বন্দর বাদত বিভিন্ন এজেন্সি কিন্তু বন্দরে কাজ করে। আপনার এই এরিয়াতে তো এটা হচ্ছে, আপনার আন্ডারে তো এটার প্রধান, আপনাকে আমি কথা বলতেছি, আপনাকে এটা জানার কথা না? আমরা কিন্তু সবসময় বলি যে চালানবিহীন কোনো টাকা পয়সা দিবে না। তাহলে এটা কারা নিচ্ছে? কারা নিচ্ছে এটা তো আমরা ওইভাবে জানি না। আমরা অবশ্যই ব্যবস্থা নিব। অবশ্যই যদি কোনো করে থাকে, দুর্নীতির সাথে জড়িত থাকে, অবশ্যই আমরা অ্যাকশন নিব। আমি আমার প্রধান দপ্তরের সাথে কথা বলবো। প্রধান দপ্তরে আমি তো সব করতে পারি না। প্রধান দপ্তরের কথা বলে আমরা হ্যাঁ বলেন। বিষয়টা হচ্ছে আপনার চোখের সামনে এই যে টাকাগুলো নিচ্ছে স্যার, আমার চোখের সামনে না, আপনার চোখের সামনে, আপনার ভিতরে নিচ্ছে, মানে আপনার চোখের সামনে আপনার চোখে অবশ্যই পড়ছে, আপনার কানে অবশ্যই আসছে। এটার বিরুদ্ধে আপনি কোন ধরনের অবস্থা নিচ্ছেন? এখন বিভিন্ন জন যদি বিভিন্ন এজেন্সি যদি কোনোভাবে কোনো জায়গা থেকে টাকা নিয়ে আমরা এই মুহূর্তে ট্রান্সপোর্ট থাকে হাতে নাতে এই মুহূর্তে আমরা ধরছি টাকা নেওয়া এখন বাইরে, তাহলে আমাদের কাছে যথাযথ যদি লিখিত দেন আমি অবশ্যই অ্যাকশন নেব। আমরা অবগত করে গেলাম সবকিছু যদি লিখিত এবং অভিযোগের মাধ্যমে আপনারা ব্যবস্থা নিতে চান তাহলে তো পুরোটা প্রসেস অনেক দীর্ঘায়িত। আমি অবশ্যই এখনই এই ব্যবস্থা নিচ্ছি দরকার যদি কেউ অবশ্যই আমি ব্যবস্থা নিচ্ছি। আপনি যে এজেন্সির কথা বললেন, এই এজেন্সির নামগুলো একটু বলতে হবে স্যার। এখানে বিভিন্ন এজেন্সি থাকে, সিএনএফ কাজ করে, ট্রান্সপোর্ট কাজ করে, কাস্টমস কাজ করি, আমরা করি, আমদানি রপ্তানিকারক সমিতি কাজ করি, বিভিন্ন লেবার ইউনিয়ন কাজ করে, কুলি কাজ করে, বিভিন্ন প্রত্যেকটা এজেন্সি প্রত্যেকটা নির্বাচিত প্রতিনিধি। আমরা তো জানি যে সিএনএফ না, আমি হচ্ছি বন্দর প্রধান, সিএনএফ এর সভাপতি সেক্রেটারি আছে, ট্রান্সপোর্ট মালিক সমিতি আছে, তারপর হচ্ছে আমদানি রপ্তানিকারক সমিতি আছে, কাস্টমসে তার নিজস্ব প্রধান আছে, আমরা একটু অনুরোধ করে আপনাকে বলছি সবার সাথে আমরা একটু বসতে চাই আপনার মাধ্যমে।
আপনি আমাদের একটু ব্যবস্থা করে দেন, আমাদের একটা হল রুম আপনারা জানি আপনাদের আছে, আমরা মানে অসঙ্গতি কোনো কিছু করতে আসিনি। হ্যাঁ এখনই আমরা জি এখন তো সব প্রতিনিধিও নাই ওনারা তো আছে, বলতে আছে, ওনারা তো কোর্ট বিল্ডিং এই আছে, তাই না? বিল্ডিং তো আছে এখন অ্যাসোসিয়েশন কিন্তু অ্যাসোসিয়েশনের জায়গায় বসে, ট্রান্সপোর্ট মালিক সমিতি তারা তাদের জায়গায় বসে। আমরা ওই সময় সবাই আসি। আমি তাহলে যোগাযোগ করি তাদের সাথে যে আপনারা বসতে চান, আপনারা যে কোনো একজনের নাম্বার দিয়ে যান। আমরা ইউনুস স্যার থেকে আসছিলাম, এই ব্যাপারে আমরা ইউনুস স্যারের সাথে আলোচনা করেছি। তো উনি বলছে লিখিত স্টেটমেন্ট দেন, আমরা দিয়ে আসছি অলরেডি। তো উনি বলেছে যে আমি যে কাস্টমসের অফিসার আছে, মানে হচ্ছে যে এডি আছেন বা ডিডি আছেন, মানে এই সহকারী পরিচালক যিনি আছেন কাস্টমস এসে নিচে বসে, বা আপনার সাথে আপনার যে বন্দর প্রধান তার সাথে কথা মিটিং করবেন উনি আমাদেরকে নিয়ে। ইউনুস স্যার তাহলে স্যার যদি ব্যবস্থা করে দায়িত্ব নেই অবশ্যই আমি যাবো। স্যার যেদিন ডাকবে সেদিন আপনি অবশ্যই একটা মিটিং করবেন, আর এই ব্যাপারগুলো আপনি যথাযথভাবে খেয়াল করবেন অবশ্যই, কারণ এটার জন্য কিন্তু আপনি রেসপন্সিবল। এই মুহূর্তে বন্ধ করে দিতে হবে, যদি বন্দরের ভিতরে কোনো কিছু হয়ে থাকে আমি অবশ্যই ব্যবস্থা নিচ্ছি। আচ্ছা, আরেকটা বিষয় হচ্ছে আমি আপনাকে বলি, এইটা তো করতে পারবেন না। আমার কাছে কয়েকজনের নাম আছে যারা এই চাঁদাবাজির সাথে সরাসরি সম্পৃক্ত, আমরা একটু তাদের সাথে অন্তত কথা বলছি। ওদের নাম হচ্ছে বন্দর কর্তৃপক্ষ 2 জন, একজনের নাম হচ্ছে সাগর আর একজনের নাম হচ্ছে মাসুদ, আর কাস্টম কর্তৃপক্ষ হচ্ছে একজন, ওর নাম হচ্ছে আলী হাসান। আপনি একটু দয়া করুন ওনাদের 3 জনকে ডাকেন, আমরা একটু কথা বলবো ওনাদের সাথে। কাস্টমসের আলী হাসানের সাথে কথা বলতে গেলে আপনার নিচে এসি সাহেব আছে, জি আপনি বন্দর কর্তৃপক্ষ 2 জনকে ডাকেন। আচ্ছা, সাগর এবং মাসুদ ভাইকে একটু ডাকেন। আপনাদের কাছে মাসুদের ব্যাপারে কি কোনো অভিযোগ আছে? জি আমাদের অভিযোগ আছে, এবং আমাদের যিনি এখন হচ্ছে আপনার টাকা নিয়েছেন তিনি নিজেও বলেছেন 150 টাকা নিজে যে নিয়েছেন, তিনি কিন্তু তার নাম উল্লেখ করেছেন, এবং আমাদের কাছে কিন্তু ভিডিও আছে, সব ফুটেজ নিয়েই কিন্তু আমরা এখানে এসেছি। আমরা কিন্তু এমনি এভিডেন্স ছাড়া আসিনি, আপনি চাইলে কিন্তু দেখতে পারেন। আপনি দেখতে চান কি এভিডেন্স? দরকার নেই, আপনারা তো আর মিথ্যা কথা বলবেন। জি সবাই আসছে। আরেকটা বিষয়, আপনি কি ছাত্রদের এই যে সৌন্দর্য অনিয়মের বিরুদ্ধে তারা যে কাজ করছে, বিশেষ করে সরাসরি এখানে আপনার সাথে কথা বলতে এসেছে, আপনি কি কোনো বিব্রত বোধ করছেন বা তাদের এই বিষয়টাকে কি আমি কি কোনো উত্তর বন্ধ রাখছি? প্রত্যেকটা কিন্তু এমনিতেই সাধারণভাবে কি তাদের বিষয়ে আপনার কোনো আপত্তি আছে? না না না, এই বিষয়টা তারা পর্যবেক্ষণ করছে। এই যে আন্দোলন করে একটা যে পট পরিবর্তন করলো সারা দেশের মানুষ, তো সবাই একটা স্বস্তি নিঃশ্বাস পেয়েছে, এটা তো অস্বীকার করার সুযোগ নাই। আমরা নিজেরাও স্বস্তি নিঃশ্বাস পেয়েছি, তাই না? ধন্যবাদ। জি স্যার, আপনি একটু এই যে আমাদের সাগর ভাই এবং মাসুদ ভাইকে একটু কথা বলেন। তাহলে আমি তাদের সাথে কথা বলতে কাইন্ডলি একটু ইয়া করেন, একটু ফ্রি হলে তাদের সাথে কথা বলেন। সাগর কি আছে? ফ্রি বলতে এখন দেখে নেন, তাহলে আমরা এখানে কথা বলবো। আচ্ছা, আপনাদের যদি কোনো ইয়ে থাকে আপনি কি হেজিটেট ফিল করছেন স্যার? অভিযোগ বলতে আপনি চোখে দেখেও দেখছেন না, আপনাকে অভিযোগ কিভাবে আমরা ভাই অভিযোগ? তবে আমার বিশ্বাস মাসুদ কি আপনারা দেখেও দেখছেন না, আপনাদের কি এটা কি দেখার কথা না? অবশ্যই দেখা যাবে। তাহলে বিশ্বাসের ব্যাপার তো না স্যার, আমাদের কাছে এভিডেন্স আছে। আপনি যদি বিশ্বাসের কথা বলেন আমরা এভিডেন্স দেব। অভিযোগ করলে তো হলো না, সমস্যা তো হবে না। কথা বলতে দেন, তারপর কিছু এই মাসুদ একটু ডাক দিও। ইয়া মাসুদ আর একজন কে জানো? মাসুদ এবং সাগর ভাই 3 জন। আর হচ্ছে আলী হাসানের ব্যাপারটা হচ্ছে আমি কাস্টমসে আপনি একটু বলে প্লিজ একটু ম্যানেজ করুন। কাস্টমসে নিচে আছে, এসি সাহেবের কাছে গিয়ে বললি উনি ওনার লোক ব্যবস্থা করবেন। এসি সাহেব নিচে বসে। আচ্ছা, আমরা ওই দুজনের সাথে কথা বলি। এখানে কি স্যার আরেকটা ব্যাপার ছিল, এখানে কি আপনারা কোনো দলীয় প্রভাবের কারণে আপনারা কি মানে কোনো কারণে প্রতিবন্ধকতার শিকার হয় কিনা কাজ নাই? এখন তো এখন কেন এই জিনিসটা হচ্ছে না? এরকম কি আমার কথা না। আচ্ছা ঠিক আছে, একটু সাগরে টাকা কিংবা মাসুদ সাহেবের টাকা বসেন। সবাই দাঁড়ায় থাকলে হবে, বসেন, প্লিজ বসেন, সবাই বসেন। আন্দোলন করছে আজকে এগুলো আগায় না। না না না, বসেন না, আপনি সবাই দাঁড়ায় আছেন। সমস্যা স্যার মনে হয় নতুন আসছেন না? আমি বেশি দিন হইনি, 17 একজন আমাদের যে কলিগ আছে সেগুলো বেশি দিন ভাই। আমার বেসিক্যালি বাসা হচ্ছে ঢাকায়, আমি আমার দূরত্ব অনেক স্যার আপনি কি কমিটি দেওয়ার ব্যাপারগুলো কি আপনারাই দেখেন? না 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 না, যে যে প্রতিষ্ঠান আছে তাদের কমিটি তারা
সিএনএফ অ্যাসোসিয়েশন দেখবে, ট্রান্সপোর্ট মালিক সমিতি ট্রান্সপোর্ট দেখবে, তারপরে লেবার ইউনিয়নটা লেবার ইউনিয়ন সাধারণত তারাই ইয়ে থাকে, সাথে কিছু হয়তো স্থানীয় লোক, তারপরে আমদানিকারক রপ্তানিকারক সমিতি আমদানিকারক রপ্তানিকারক সমিতি তারাই তাদেরটা নির্বাচন বন্ধ করতে থাকে। আমাদের কোনো হস্তক্ষেপ করার সুযোগ নাই, তাদের পদ্ধতি সরকারি কোনো ইয়া থাকে। এখন যে কমিটিটা হচ্ছে এটা কি আপনি অবগত হতে যাচ্ছে যে কমিটি যখন আমরা চিঠি পাবো তখন আমরা বলতে পারবো আমরা অবগত হচ্ছি। এটা কিন্তু বিভিন্ন রকম কথা শোনা যায়। আপনি যে বললেন যে কমিটি যদি থাকে সেক্ষেত্রে আমাদের কোনো হাত নেই, হস্তক্ষেপ নাই আপনার, তাই না? সেহেতু তারা যদি কমিটির মাধ্যমে এই ধরনের চাঁদাবাজি বা দুর্নীতি করে সেক্ষেত্রে আপনাদের ব্যবস্থাটা কি হবে বা আপনারা কি ধরনের ব্যবস্থা নেবেন? আমরা অবশ্যই উদ্যোগের সাথে জানাবো, ফর্মালি আমরা অবশ্যই। যদি আপনারা কোনো অভিযোগ, কেউ কোনো জায়গা থেকে যদি কোনো অভিযোগ আসে, স্যার এটা তো আমাদের অভিযোগ দেওয়ার ব্যাপার না, আমরা তো সাধারণ ছাত্র, আমাদেরকে তো অভিযোগ দিচ্ছে যে আমাদের হচ্ছে ইয়া মাসুদ আছে, ওরা তো জিজ্ঞেস করবে, কথা বলবে। অবশ্যই দুর্নীতি যাতে 100% বন্ধ হয়, কারণ আগে এক পরিস্থিতি ছিল, এখন যাতে টোটালি বন্ধ হয় আমরা অবশ্যই জোরালো ভূমিকা রাখবো, এবং আপনাদের সহায়তা চাই। সহায়তা করতে পারবেন, উপরে অন্যরা কিন্তু পারবে না। আপনাদের সরকার নিয়ে আমরা একটা স্বচ্ছ বাংলাদেশ, আপনাদের সবাই সেটা তো অবশ্যই আপনাদের এই জন্য মাঠে আসতে হবে। প্রিয় দর্শক, আপনারা আসলে এতক্ষণ থেকে লাইভে যারা যুক্ত রয়েছেন আপনারা দেখতে পাচ্ছেন ওখানে বাংলাদেশ স্থলবন্দর কর্তৃপক্ষ বুড়িমারি স্থলবন্দরের যিনি দায়িত্বে রয়েছেন জনাব মেহেদী হাসান, তার সঙ্গেই মূলত এখানে যারা শিক্ষার্থীরা রয়েছেন বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে তারা মনিটরিং করতে গিয়ে হাতে নাতে বেশ কিছুক্ষণ আগে কিন্তু ইন্ডিয়ান ট্রাকের কাছ থেকে আসলে ড্রাইভারদের কাছ থেকে টাকা নিচ্ছিল, সেই বিষয়টি নিয়ে তারা সরাসরি এখানে কথা বলছেন এবং তারা প্রমাণাদি হিসেবে 2-3 জনের নাম জেনেছেন। এখানে দেখতে পাচ্ছেন যে সেই নামগুলো অনুসারে তারা জাস্টিফাই করার চেষ্টা করছেন। দেখতে পাচ্ছেন আমরা আসলে যেখানে আছি মোহাম্মদ মেহেদী হাসান, সহকারী পরিচালক বুড়িমারি স্থলবন্দর পাটগ্রাম লালমনিরহাট। যারা বলছেন যে আসলে কোথায় কি হচ্ছে, আসলে আমি অন্তিম মুহূর্তে হঠাৎ করে লাইভে মূলত যুক্ত হয়েছি এই কারণেই যে এখানে যে বন্দরের যে অনিয়ম, বুড়িমারি স্থলবন্দরের যে অনিয়ম, সেই অনিয়মের বিষয়টি নিয়ে আমরা না আমি বুড়িমারিতে ভাই এই দুজনের কথা বলতে অন্যরা কই সেই
এখন কিন্তু আসলে বন্দরের কার্যক্রম অনেকটা স্বাভাবিক দেখছি। আমি দেখতে পাচ্ছি যে মোহাম্মদ বদিউজ্জামান সহকারী পরিচালক ট্রাফিক, বুড়িমারি স্থলবন্দর পাটগ্রাম, এবং অডিট অফিসার তরিকুল ইসলাম, বুড়িমারি স্থলবন্দর পাটগ্রাম, বেশ কয়েকটি দায়িত্বে এখানে বিভক্ত রয়েছে। এবং দেখতে পাচ্ছেন যে এখানে প্রশাসনিক ভবন রয়েছে, বিল শাখা রয়েছে। বুড়িমারি স্থলবন্দরের দ্বিতীয় তলায় মোহাম্মদ মেহেদী হাসান, সহকারী পরিচালক স্থলবন্দর কর্তৃপক্ষের। এখানে দুইজনকে আসলে এসে জবাবদিহিতার একটা প্রসঙ্গ এসেছে, তারা আসলে এখানে এসেছে আমরা সেই অপেক্ষায় রয়েছি। আপনার বাবার কিন্তু একটা কাজ করে সাধারণ শিক্ষকের আছে। আচ্ছা, ছাত্ররা আসলে যাদের অপেক্ষায় রয়েছেন, যে দুইজনের কথা বলা হয়েছে, অভিযোগ যাদের বিরুদ্ধে রয়েছে তারা এখনো আসেনি। সেই পর্যন্ত এখানে বন্দর কর্তৃপক্ষের যে মেহেদী হাসান রয়েছেন, অপেক্ষা করছেন ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা। তারা সরাসরি এই বিষয়টি নিয়ে কথা বলতে চান, যে দুইজনের বিরুদ্ধে অভিযোগ এসেছে এবং যার নাম বলেছেন। শুরুতেই আপনারা জানেন, শুরুতেই হাতে নাতে টাকা নেওয়া অবস্থায় ধরা হয়েছিল, যেখানে সেই স্কেলের ওখানে তিনি এই দুই তিনজনের নাম বলেছেন। মেহেদী হাসানের নিয়ন্ত্রণাধীন যে দুইজনের কথা বলা হয়েছে, সেই দুইজন আসবে বলে সেই অপেক্ষা এখানে আছে। নাম হচ্ছে ওরা কোথায়? হাবিব থাক, হাবিব তুমি এটি থাকো। কোথায় 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 যাবে? এখন কোথায় যাবে? আমরা দেখছি যে দেখতে পাচ্ছি ভালো হইতো এখানে যে ড্রয়ারে তারা টাকা রাখে, হ্যাঁ টাকাটা নিয়ে জমা রাখে, এটা চেক করলে একদম হাতে হাতে।
ওরা পালাইছে কেন? ওরা কি চোর নাকি বাটপা? হ্যাঁ আচ্ছা এই স্কেলে কে কোন ভাই এখানে লোককে এখন আসতে বলেন। দায়িত্ব নাই এখন কেউ নাই। উনি পালাবে কেন? আশ্চর্য, উনি কি টাকা নিছে? ভাই আপনাদের কর্তৃপক্ষ কেউ থেকে থাকলে একটু ফোন দেন বা আসতে বলেন। একটু ফোন দেন, আসতে বলেন ভাই। আসলে এই মুহূর্তে অফিসে কেউ নেই। কিছুক্ষণ আগে এখানে দুর্বলতা প্রমাণ, যারা আসলে অফিস থেকে চলে গেছে। একটা দুর্বলতার মানে দুর্নীতিতে একটা মেন এখানে বোঝা গেল। দুর্নীতি হচ্ছে, এটাতে আর কোনো বাকি থাকছে না, বাকি থাকতেছে না তো। ভাই আপনাদের এখানে কেউ থেকে থাকলে একটু কাইন্ডলি ফোন দেন আসার জন্য। নাম্বার নাই? আপনার কাছে নাম্বার নাই? আমি ফোন আমার নাম্বার দেখেন, প্রতিদিনই কি এখানে এইভাবে মানে লোক খাওয়ার সময় চলে যায়? যখন থেকে আসে তখন থেকে দুধ তাহলে এটা কি কতদিন ভাই কি ড্রাইভার? এখানে মাপা হয়েছে না হয়নি? না, কাটা হয়নি। কাটার লোক তো ছিল, কিছুক্ষণ আগে একটু টাকা পয়সা নিয়ে ঝামেলা হলো তো, তারপরে দেখি যে কাটার ওই সার নাই, এখন কেউ তো নাই ভিতরে। আপনারা কত করে দিয়ে আসতেন এখানে? হ্যাঁ, কত করে দিয়ে আসতেন? 150 টাকা নেয়। 150 টাকা প্রতি গাড়ি। শুধু একবারই টাকা নেওয়া হয় না আরও টাকা নেওয়া হয়? কাটাতে একবারই টাকা নেয়। ব্যাগ হওয়ার সময় ওদিকে না হয় ওইটা সিকিউরিটি গার্ডে, ওইটা আপনার এমনি মানে ওইটা নাইট গার্ডের টাকা নেয়, 20 টাকা করে নেয়। 500 না কত করে যে একটা নেয়? ওইটা আমাদের চালান যে পাস করে হচ্ছে সিএনএফ নেয় 500 টাকা। সিএনএফ গাড়ি যে গেট পাস বানায়, সিএনএফ পাস কত করে? এটা আগে 450 টাকা নিত, এখন 500 টাকা নেয়। হ্যাঁ, না মানে ওই কার পাস, গেট পাস দিয়ে যায় এখান থেকে বাইরানোর, মানে পারমিশন যেটা গেট পাস, ওইটা কোনো কাগজ দেয় না? না না, কোনো হাতে কোনো কাগজ দেবে, হাতে টাকাটা নেওয়া হয়। হ্যাঁ, টাকা হাতে দেবো আর গেট পাস করে দেবো। বুঝতেই পারছেন যে আসলে অনিয়ম এত বেশি আসলে বুড়িমারি স্থল বন্দরে রন্ধ্রে রন্ধ্রে প্রবেশ করেছে। ঢুকতেও যে টাকা নেওয়া হয় সেটার কোনো ডকুমেন্টস তো নেই। নাইট গার্ডের ওখানে টাকা নেওয়া হয় এবং এরপরে হচ্ছে ফেরার সময়ও তারা যে 500 করে টাকা নিচ্ছে সেটারও কোনো ডকুমেন্টস কিন্তু নাই। সেখানে ছাত্ররা এসে খোঁজার চেষ্টা করলেন যে যারা এই টাকাটা নেয় ভাগ, অর্থাৎ সেই টাকাটাই আসলে বিভিন্নভাবে ভাগ করে নেওয়া হয়। তার মধ্যে দুজনের নাম বলা হয়েছিল, মাসুদ, রাসেল, সাগর। কি তো তারা আসলে কে কোন দায়িত্বে আছে এখনো কোনো পরিষ্কার বোঝা যাচ্ছে না। এখানে এসে জানার চেষ্টা করছেন ছাত্ররা। জানার চেষ্টা, এই ভাই, সিএম ভাই, একটু এদিকে দাঁড়ান। জি, আপনার পুরো নাম কি? আমার নাম হচ্ছে মাজিদুল সিয়াম। কোন ভার্সিটিতে? আমি হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি বাংলাদেশ, আমি সিএসসি ডিপার্টমেন্টে পড়ছি। আচ্ছা, আমরা তো এসে দেখলাম যে আপনারা সরাসরি হাতে নাতে অনিয়মের বিষয়টি। এখন আসলে কি করতে চাচ্ছেন? যাদেরকে বলা হচ্ছে, যাদের নাম বলা হয়েছে, যারা এই ভাগের অংশ তাদের কাছে যায় কিংবা আরো উপরে যায় কিনা আমরা জানি না, তাদেরকে কি আসলে পাওয়া যাচ্ছে বলে মনে হয়? দেখেন, আমরা হচ্ছে স্কেলে যাওয়ার পর এখন দেখছি যে আমরা চালু করতে যাচ্ছি আবার পুনরায়। এখন গিয়ে দেখছি যে ওরা পলাতক, অর্থাৎ এতেই প্রমাণিত হয় যে তারা এই সিন্ডিকেট এবং চাঁদাবাজির একটা অংশ এবং অনেক বড় একটা অংশ। আমরা কিন্তু তাকে মারিও নাই, পিটাইও নাই, সুতরাং এতে কোনো সন্দেহ থাকছে না তারা চাঁদাবাজির একটা বিরাট অংশ। সুতরাং আমরা চাই ওনাদের সাথে কথা বলতে এবং স্থায়ী সমাধান করতে। যার কাছে গেলেন আপনারা, মেহেদি হাসানের কাছে, তিনি আসলে এগুলো কিছুই জানেন না, এটা কি আদৌ আপনাদের কাছে মনে হচ্ছে? এটা তো হচ্ছে ওনার চোখের আড়ালে হচ্ছে, এমনটাও তো না, এটা তো হচ্ছে ওপেন একটা জিনিস। তো এই জিনিসটা যদি উনি না দেখেন, না বুঝেন, তাহলে এটা ব্যর্থতা ওনার। আর এটা আমি মনে করছি যে এটাও হয়তো বা উনি এর একটা অংশ হতে পারে।
না হলে ওনার সামনে উনি এত বড় একটা দায়িত্বে কর্মরত, উনি এটা করতে দিবে এটা এমনটা হতে পারে না। আচ্ছা, ওইখানে যে তিনজনের নাম বলবো যে সিকিউরিটি, হ্যাঁ, যে তিনজনের, তাদের কি আপনারা কি খোঁজ পাইছেন? না, ওরা তিনজনে পলাতক। তিনজনই পলাতক। জি। আচ্ছা, এখন কি করবেন? এখন আমরা ঊর্ধ্বতম কর্মকর্তার সাথে কথা বলবো এবং এটা কিভাবে সুরাহা করা যায় সেই বিষয়ে আমরা সিদ্ধান্ত গ্রহণ করবো। জি জি। দেখতে পাচ্ছেন যে আসলে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে তারা কথা বলবেন এবং কথা বলে তারা জানার চেষ্টা করবেন যে আসলে কিভাবে এটার সমাধান করা যায়। এই অনিয়ম আসলে দীর্ঘদিন থেকে এই অনিয়ম চলে আসছে বুড়িমারী স্থলবন্দরে। গণমাধ্যম কর্মীরা বিভিন্ন সময়ে সংবাদ পরিবেশন করলেও সেই সংবাদ পরিবেশনের পর সাময়িকভাবে ব্যবস্থা নেওয়া হলেও স্থায়ীভাবে কোনো ব্যবস্থা কিন্তু আদৌ নেওয়া হয়নি বা আমরা দেখিনি। আজকেও তার ব্যতিক্রম নয়। এসেই আমরা যে বিষয়টি দেখলাম যে হাতে নাতেই ছাত্ররা ধরতে পারলো, বিষয়টা কিন্তু খুবই মানে লজ্জাস্কর বিষয় বুড়িমারী স্থলবন্দর কর্তৃপক্ষের জন্য। কারণ এখানে তারা অস্বীকার করছে, কিন্তু না, এখানে এসেই উপস্থিত ছাত্ররাই কিন্তু সরাসরি হাতে নাতেই ধরলো তাদের অনিয়মের বিষয়টি। এই হচ্ছে বুড়িমারী স্থলবন্দর কর্তৃপক্ষের সঙ্গে যুক্ত যারা, এই অনিয়মের সঙ্গে যারা দীর্ঘদিন থেকে বসবাস করে আসছেন, সেই অনিয়মের বিষয়টি ছাত্ররা হাতে নাতে ধরার সঙ্গে সঙ্গে আমি কিন্তু লাইভে যুক্ত হয়েছি এবং এখন সর্বশেষ যে অবস্থায় আছি আমরা জানার চেষ্টা করব তারা আসলে এখন কি পদক্ষেপ নেয়। ধন্যবাদ সকলকে যারা এতক্ষণ লাইভে যুক্ত ছিলেন।